গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বলবো না, আমি ভালো নেই। কারণ কালকে রাতে আমার একদম ঘুম হয়নি। 3টে ফ্যান চলেছে কনস্ট্যান্ট, একটা পায়ের দিকে, একটা মাথার মানে একটা এদিকে মানে পায়ের সাইডে, একটা মাথার সাইডে, আর একটা মাথার ওপরে। 3টে কনস্ট্যান্ট, 3টে ফ্যান চলার পরেও আমরা 3টে মানুষ কেউ ঘুমাতে পারিনি, কারণ আমাদের এসি খারাপ হয়ে গেছে। এবার এসি চেঞ্জ করে নেব, কারণ এসি আগের দিন খারাপ হয়েছে সেটা তবুও ঠিক করে করা হয়েছে, মানে ঠিক করা হয়েছে আর কি। কিন্তু এইবারে যেটা কম্প্রেসার না কি একটা বলে, কম্প্রেসার, সেটা খারাপ হয়ে গেছে। যে এসির যে আমাদের ওই ভাইটা বলা, ও বলছে যে এটা চেঞ্জ এটা মানে সারাই করলে আবার খারাপ হওয়ার চান্স আছে। তো আমার বর আর রিস্ক নেবে না, তারপরে বলছে 8-10 হাজার টাকা খরচা আছে। তো আমার বর বলছে যে না, এটা আমি আর ঠিক করব না, এটা আমি চেঞ্জ করে ফেলবো। তো সেই জন্য এসিটা চেঞ্জ করে আজকে একটা নতুন এসি আনা হচ্ছে। আমার তো জামাইবাবুর দোকান, তোমরা জানোই তো, ঘরের লোকের বিজনেস, বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো জামাইবাবুকে বলা হয়েছে, জামাইবাবু বলছে তুমি মানে দেখে নিয়ে যাওয়ার কথা বলছে। আমি দেখতে হবে না, আমার বর বলছে দেখতে হবে না, তুমি পাঠিয়ে দাও। তো বলার সঙ্গে কথা হয়েছে, মানে যেই দাদা ঠিক করে দিচ্ছে আর কি এসি, মানে ইনস্টল করে দেবে, কোম্পানির লোক না, ওই করে দেবে। তো ওর সঙ্গে কথা হয়েছে, ও বলছে ঠিক আছে তুমি মাল নিয়ে এসে রাখো, আমি করে দিয়ে যাব। তো দেখা যাক আজকে কি হয়। তো ব্লগটা শুরু করলাম খুব মন খারাপ নিয়ে, দুঃখজনক পরিস্থিতি নিয়ে। শরীর একদম চলছে না, চোখে ঘুম, শরীর মানে একদম ভালো লাগছে না, না ঘুমালে যা হয় আর কি। আর আমরা একটু ঘুমের পাগল। তো দেখি কি হয় সারাদিন, চলো দেখতে থাকো। আর আজকে করছি কলমি শাকের ঝোল, উচ্ছে আলু সেদ্ধ, আর মাছের ঝোল পাতলা করে, একদম ঝিঙে পটল আলু দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। মাছের ঝোল অলরেডি ফুটতে শুরু করেছে, 10টা বাজে, চা খাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে কাজ করব, রান্নাটা করব, করে চলে যাবো নিচে। এই যে মাছের ঝোলের সব সবজি ভেজে জল দিয়ে দিয়েছি, এদিকে মাছও ভাজা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো ঝোলে। বর্মশাই স্নান করে চলে এসেছে, বেরোবে কাজে। এই পড়িস না, আস্তে আস্তে আয়। এটা হচ্ছে আগের দিন যে রবিবার দিনকে যে রুই মাছ এনেছিল দেখেছিলে না, তার সঙ্গে এই মাছটাও এনেছিল, জ্যান্ত মাছ একদম এটা ছিল। আর এই যে প্রেশার কুকারে শ করছে দেখছো, হ্যাঁ প্রেশার কুকারের মধ্যে উচ্ছে আর আলু বসানো আছে। এখন এই গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ঘরে যাবো। আর কালকের ভিডিওটা এখনও এডিট করা হয়নি, রাত্রেবেলা তো করে রাখি, কিন্তু কালকে রাত্রেবেলা আর করা হয়নি। এক তো কীর্তনে গেছিলাম, মা, শাশুড়ি মা সবার সঙ্গে একসঙ্গে কীর্তনে গিয়ে প্রসাদ পেয়ে এসেছি যখন, তখন রাত 12টা বাজে। ভেবেছিলাম যে এসে দেখবো যে ইয়েটা হয়ে গেছে, এসিটা ঠিক হয়ে গেছে, কিন্তু না, এসে দেখি হয়নি ঠিক। আমি ভাবতে পারিনি যে এভাবে চেঞ্জ করতে হবে। কালকে দুপুরবেলায় আমার বর বলছিল, মানে অফিস থেকে বলছিল যে নতুন এসি নিয়ে নিই, চেঞ্জ করে নিই। এটাও নতুনই এসি ছিল, কিন্তু হয়েছে অনেক বছর ইউজ করছি। তো যাই হোক, এবারে তোমার ঠিক আছে, চলো, ভালো কোম্পানির মাল চেঞ্জ করে আনা হচ্ছে, লাগিয়ে দিয়ে যাবে। তো কখন করে, এখন যদি তাড়াতাড়ি করতো সকালের দিকে, তাহলে দুপুরবেলা একটু ঘুমাতে পারতাম। যদিও দুপুরবেলা আমার ঘুম আসে না, ঘুমাই না, জিমে যাই, ওই জন্য একটা তাড়া থাকে, সেই জন্য। তো দেখা যাক কখন আসে। আর কীর্তন তো আমাদের পাড়ায় এখন হচ্ছে, কীর্তন হবে এখন, আজকেও হবে, সন্ধ্যাবেলা পাঠ হচ্ছে এখন, এক এক দিন এক একটা পাঠ হচ্ছে। কীর্তন শুনতে শুনতে কালকে কান্না এসে গেছে, মানে চোখে জল এসে গেছে, এত সুন্দর কথাগুলো, আর এত আগ্রহ, ইন্টারেস্ট লাগে ওখানে বসে থাকলে আর উঠতে ইচ্ছা করে না। তো অনেকক্ষণ বসেছিলাম আমরা, এসছি 12টার সময়, শাশুড়ি মা, আমি, মা, 3জনেই ছিলাম। তো আর বসতে বসতে না লাস্টে আমার পায়ে ব্যথা করছিল, পায়ে তো এমনিতে ব্যথা আছে, পায়ে ব্যথা করছিল, ওই জন্য চলে এসেছি। চলো, ঘরে কাজ আছে অনেক, এদিকে এইগুলো করে খেতে টেতে দিই, বেরিয়ে যাক, তারপরে ঘরের কাজগুলো করব। সব যে জিনিসপত্র, যে তোয়ালে ফোয়ালে এগুলো সব গোছগাছ করে রেখেছিলাম, কুচে গাছে, সেগুলো সব প্যাকেট করে করে উপরে তুলবো। এদিকে আমার মাছের ঝোল ফুটুক, এদিকে ভাতও বসানো আছে, প্রায় শেষের দিকে হয়ে গেছে। উচ্ছে আলুটা ভালো করে সেদ্ধ না করলে কি বলো তো, উচ্ছেটা মাখা যায় না। এবার হয়ে যাবে, চলো কিন্তু ফুটুক একটু। এই যে এদিকে কলমি শাক কাটা আছে, কলমি শাকটা না একটু পেকে পেকে গেছে, অনেক ফেলে টেলে দিয়ে করেছি। আর এই যে কুমড়ো, আর এই প্রেশারের মধ্যে ভাত আছে কালকের কটা। এখানে আছে টক দই, আর এই দইটা হচ্ছে আমি পেতেছি এখন। আর এই যে ছাতু দিয়ে, টক দই দিয়ে যে টিফিন নিয়ে যায়, এই যে ছাতু। এই যে এই জামা কাপড়গুলো সব এই বক্সটার মধ্যে তুললে কেমন হয় গো, এই যে এই বক্সটার মধ্যে
কিছুটা কিছুটা এই বক্সটার মধ্যে তুলে দিলে হয় না? এই যে আসনগুলো এই যে এই বক্সটার মধ্যে, বক্সটা তো ফেলেই দেবো ভাবছি। হ্যাঁ, ছোলাগুলো সরিয়ে দিয়ে কিছুটা এর মধ্যে ভরে দিই, ওপরে রেখে দিই, ওইটাই বলছি, কিছুটা এর মধ্যে রাখবার। এই যে এই কম্বলগুলো কিন্তু তুলতে হবে গো। এসি কম্বলটা কি বাইরে রাখবে? আচ্ছা, কাঁচা আছে, এটা তুলতে হবে। ঠিক আছে থাক, হ্যাঁ এখন থাক, অফিস থেকে এসে তারপরে ওইটা গোছানো আছে। হ্যাঁ না না, গরমে কোথাও ঘুরতে যাচ্ছি না, ওটার মধ্যে সব শীতের জামা কাপড়ই রয়েছে। বাজে কিন্তু এখন 10টা 10, মোটামুটি কাজ আমার শেষের দিকে। কলমি শাকের ঝোলটা করলেই হয়ে যাবে। আমার মা বলছে এ বাবা তাহলে এইটা কি করবি, এটা তাহলে ফেলে দিতে হবে। আমি বলছি না, ফেলে দিতে হবে না, ফেলে দেবো কেন, তরুণদার দোকানে দিয়ে দেবো, তরুণদা যা করার করবে। বাকি এই এসিটার কথা, এই এসিটা জামাইবাবুর দোকানে দিয়ে দেবো, জামাইবাবু যা করবে করবে, এটা রিপ্লেস করবে, এখান থেকে কিছু টাকা মাইনাস হবে, তাই তো? আচ্ছা, এখান থেকে কিছু টাকা মাইনাস হবে, সব জামাইবাবুর হাতে ছেড়ে দিয়েছি, ওই সমস্ত ব্যাপারে আমরা মাথা ঘামাই না, উনি যা করে। টিভি কিনতে যখন গেছি তখনও তাই, আমি চিন্তা করে গেছিলাম ফিলিপস এই সনির টিভি কিনবো, আমাকে নিতে দেয়নি। তারপরে আরেকটা কি, মানে যা কিছুই কিনতে চাই না কেন সে তার পছন্দ মতোই আমাকে দেয়, সে আমার পছন্দ মতন দেয় না, আর তার ওপর ভরসা করেই আমি জিনিস নিয়ে আসি। সত্যি কথা বলতে যেই জিনিসটাই নিয়ে আসি না কেন লং টাইম ব্যবহার করি, কোনো দিন এখনও পর্যন্ত ঠকিনি। ঠকাবে না সেটাই স্বাভাবিক। তো টিভিটা যে নিয়ে এসেছিলাম আমরা, এই টিভিটার আগে, তাই না, সার্ফ কোম্পানির, আমি নিতে গেছিলাম সনি, আমাকে দিয়েছে সার্ফ কোম্পানি, আমি নেবো না এটা, বলছে তুমি নিয়ে যাও। টিভিটা বিশ্বাস করবে না বন্ধুরা তোমরা, টিভিটা আমি মানে কোনো দিন টিভিটা সারাতে হয়নি, মানে 10 বছর টিভিটা এক নাগারে দেখেছি, সারাতে কোনো দিন হাত লাগাতে হয়নি। কিন্তু সব কিছুতে একটা লংজিভিটি থাকে, একটা জিনিস তো সারা জীবন চলে না। যখন টিভিটার হাত লাগাতে হয়েছে তখন টিভিটা শেষ পর্যায়ে, মানে ওটার আর কলকাবজা আর ভালো নেই, যেমন দেহের ক্ষয় হয়, মৃত্যু হয়, সেরকমই ওইটারও অবস্থা তাই হয়েছিল। ওই জন্য ওটাকে লাস্টে বাতিল করে দিয়ে একটা নতুন এনেছি, যেটা নিয়ে এসেছি সেটাও জামাইবাবুরই পছন্দ, এটা নিয়ে যাও। তো ওরকমই এসিটাও তাই, বলেছি পাঠিয়ে দিন, যেটা পাঠিয়ে দেবে সেটাই লাগিয়ে নেব। দোকানে যাওয়ারও দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। বরকে বলেছে যা যা ডকুমেন্টস লাগে ওই দিয়ে চলে যেতে, ও দিয়ে চলে যাবে, জামাইবাবুই সব করে দেবে, আর ভোলা এসে লাগিয়ে দিয়ে যাবে, ব্যাস। এই যে ফাইনালি রান্না করেছি কলমি শাকের ঝোল। চলো মেনুটা, এই রেসিপিটা দেখেছিলাম ভিডিওতে, বলেছি তোমাদের, দেখে রান্না করেছি, কেমন হয় জানি না, কোনো দিন খাইনি, এই জীবনে ফার্স্ট। আর এদিকে কটা বাসন আছে, সব বাসন মেজে নিয়েছি, রান্নাবান্না সব কমপ্লিট আমার, শুধু এটা করলেই হয়ে যাবে। এদিকে ফল কাটা আছে, এগুলো খাবো, এগুলোই এখন ভরসা। ভাত, উচ্ছে আলু সেদ্ধ পরে মাখবো, এটার মধ্যে আছে মাছের ঝোল, দই বসিয়েছি, আর এই দইটা পুরোটা লাগেনি, নিয়ে গেছে আমার বর। আর এখানে আছে ভাত আর ডিম সেদ্ধ, ভাতটা ছেলের, ঠিক আছে, আর গন্ধরাজ লেবু কাটা রয়েছে কটা। চলো কলমি শাকের ঝোলটা নামিয়ে নিয়ে এদিকে গ্যাস ট্যাসগুলো মুছবো, তাহলেই মোটামুটি ওপরের কাজ কমপ্লিট। দেখো বন্ধুরা, এইটা কালকে ছিল, ওই যে বলেছিলাম না রাত্রেবেলা ডিনারে খেয়ে নেবো, কিন্তু কালকে তো কীর্তনে গেছিলাম, ওই জন্য আর খাওয়া হয়নি, তো এখন ভেজে নিচ্ছি এটা। ওই যে কালকে যেই দেখেছো গরম, দেখো কালকে যেই ওটস আর সুজি গাজর গ্রেট করে দিয়েছিলাম, ডিম, সেই গোল্লাটা বানিয়েছিলাম, কালকে কিছুটা খেয়েছি, আর আজকে রাত্রেবেলার জন্য এটা রেখে দিয়েছিলাম, মানে বেশি হয়ে গেছিলো আর কি, তো সেই জন্য এখন করে নিচ্ছি। রাত্রে কীর্তনে খেয়েছিলাম এঁচড়ের তরকারি আর ডাল, কি অমৃত, ওই খেয়ে চলে এসেছি, এই জন্য এটা আর করা হয়নি, এই জন্য এখন করছি। এটা ভীষণ সুন্দর হেলদি একটা খাবার, কিন্তু তেলটা কম দিলে আরও ভালো হয়, গ্যাসটা কমিয়ে দিই। তো মায়ের ঘরে বসে বসে সকালের টিফিনটা সারছি, এই যে তরমুজ, আর এসির দোকান থেকে ফোন করেছিল যে এসিটা পাঠাচ্ছে, নিজেদের লোকের দোকান থাকলে সুবিধা। আমার ছেলে বলছে মা দুপুরবেলায় লাগিয়ে দিয়ে যেতে পারো না, একটু ঘুমাবো, চিন্তা করো।
তরমুজটা দেখতে খুব লাল, কিন্তু একদম মিষ্টি নেই, জঘন্য থেকে জঘন্যতম। ঠিক হচ্ছে কিছু বুঝতে পারছি না। যা এ শান্টু, শান্টু, হ্যাঁ ওইখানটাই রাখবো বাবা। ওগুলো সরিয়ে দাও তো বাবা একটু, ওই ওই ইয়েগুলো উঁচুতে থাক। ধর হ্যাঁ, এখন তো গরমে প্রেশার। দুটোই ভেতরেরটাও ঠিক আছে দাদা। হ্যাঁ ঠিক আছে, নিয়ে নেন। হ্যাঁ এটা নিচে রেখে দেন। হ্যাঁ হ্যাঁ নিচে রেখে দেন। এটা বানানো বাইরের মেশিনটা। হুম তো বাইরে চলছে এসির এই মেশিনটা খোলার কাজ, আর আমি করছি হচ্ছে ঘরের কাজ করছি। এই বিছানাটা পাল্টাবো, আর অনেক জামা কাপড় সব জামা কাপড়গুলো ভাঁজ করেছি। এখানে কতগুলো কাচার বের করেছি, আর এই যে বিছানার চাদর, বালিশের কভার টভার সব পাল্টে একদম ফ্রেশ করব, পরিষ্কার করব। তো এগুলো রেখে দাও, উপরে রেখে দাও। হ্যাঁ রেখে দাও। হ্যাঁ আচ্ছা আছে আছে। হুম ঠিক আছে। পাকা বন্ধ করে দেবো। লাগবে লোকের সঙ্গে নেই, বুঝলে? যদি খুলে দেয় আমরা তরুণদার দোকানে দিয়ে দেবো। দেখছেন চেষ্টা করে। এখন যেটা খুলছেন এইটাই। আচ্ছা আচ্ছা, মনে হয় পারবেন, দেখুন। কাগজ
কি করবে কাগজ? ভেঙে যায় আমার পট লাগবে না। ওই তো দাদা ধরে বসবে, নিচের ঘরেই লাগানো ছিল। তোর আমি আমার বাড়ি 26 পরগনায়। 26 পরগনায় চলে যাবেন, 24 পরগনায় কোনো কথা হবে না। ইয়ার কি মাঝে রেখে তোর সাথে আমি। তো টাইম এখন 12:15 বন্ধুরা, এসি খুলে নিয়ে চলে গেছে। আর আমি এখন বসেছি বিছানার চাদর টাদরগুলো পাল্টাতে, বারে বারে বসছি আর বারে ব্যাঘাত হচ্ছে। তো এগুলো পাল্টে কি হলো শান্টু? রোদ্দুরে চলে আয়। তো বিকালবেলা এসে আবার ওটা নতুন এসিটা ইনস্টল করে দিয়ে যাবে। তো ক্লান্ত লাগছে শরীরটা সকাল থেকে, পাগুলো যন্ত্রণা করছে আর শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না। তো বিছানাগুলো পাল্টে ঘর দোর ঝাড়পোছ দিয়ে আমি চান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে শুয়ে থাকি। ভালো। এই তো বন্ধু সব কাজ কমপ্লিট। এই যে বালিশের কভার টভারগুলো সব বিকালবেলা পরাবো, এখন থাক। খুলে নিয়ে চলে গেছে, জায়গাটা ফাঁকা লাগছে। একদম সব টিপটপ করে ফেলেছি, ঘর দুয়ার ঝাড়পোছ দিয়ে একদম সব কমপ্লিট। এখন যাব হচ্ছে সানে, বাজে হচ্ছে 12:35। এই যে সানে যাব। দেখো অবস্থা, মনে হচ্ছে আর এক মুহূর্ত দাঁড়াতে পারবো না। স্নান করে এসে পুজো দেব, পুজো দিয়ে শুরু করব হচ্ছে কালকের ভিডিওটা এডিট। একটুও কমপ্লিট হয়নি, মানে একটু ধরেই নি এডিট। কালকের ভিডিওটা এডিট করে থাম্বনেল বানিয়ে পোস্ট করে তারপরে অন্য কাজ করব। তো চলে এলাম জিমে। এসির মতো রয়েছে, মিস্ত্রি এখনও আসেনি ইনস্টল করতে, ও আসবে হয়তো সন্ধ্যার দিকে। এখন আমি জিমটা করেছি, আর আজকে অনেক দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে। এই জন্য ফাটাফাট দুটো ভাড়া দিয়ে টোটো করে চলে আসলাম। ভীষণ গরম লাগছে আজকে, মানে কালকে থেকে আজকে আরও বেশি গরম। তো কীর্তন তো শুরু হয়েছে খুব জোরে, ওই জন্য ওখানে আর ক্যামেরাটা অন করিনি, এখানে এসে করলাম। আজকেও একটা পাঠ হবে, কালকে গিয়ে হবে অষ্টম প্রহর, সারাদিন সারা রাত। পরশুদিন ভোরবেলা শেষ হবে। চলো, জিম এসে গেছে আমার। মৌরানি এখনও আসেনি, না মৌ এখনও আসেনি। কেউ আসেনি মনে হচ্ছে, আজকে আমি একা এসেছি নাকি? হ্যাঁ, এখনো কেউ আসেনি। হ্যাঁ, সে তো ঝিমাবেই। চলো, আজকে ভালোই হয়েছে মৌ আসেনি। মৌয়ের ব্যথা লেগেছে ঘাড়ে, তাই জন্য। চলো, অনেকে আসেনি আজকে। চলো, রোজ আমাকে মৌ নিয়ে যায়, আজকে আমাকে মৌয়ের দাদা নিয়ে যাচ্ছে। অর্ধেকের বেশি চলে যায়। আমাদের এসি লাগানো হচ্ছে। স্টেবিলাইজার আছে, আসবো একবারে ঝামেলা মিটে যাক, তাহলে আসছি। তাহলে এখন লাগাচ্ছে। আরে ওই বাক্সটা যেটা সাইডে ছিল। আচ্ছা, আমি জেনে বলছি তো। তো সবাই সব কাজ কমপ্লিট করে এখন এসি লাগানো দেখছে বসে বসে। বাবা, আমরা এমন একটা করছি না, মনে হচ্ছে যেন আমরা মানে কি বলবো, জীবনে প্রথমবার এসির হাওয়া খাবো, বা জীবনে প্রথমবার এসি আমাদের ঘরে লাগানো হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, নতুন এসি বলতে আগেরটাও নতুনই ছিল। যাই হোক, এই এসিটা চেঞ্জ করে এটা লাগালাম। আর ওটা 1 টনের ছিল, এটা 1.5 টন। তো মানে তফাৎ এইটাই, আর কিছু না। তো আমাদের ঘরটা ছোট, সেইখানে 1.5 টন এসিটা অনেকটা বেশি হয়ে গেছে। ভয়েস ওভারটা তোমাদেরকে আমি অনেক দিন পরে দিচ্ছি, সময়ের অভাবে ভিডিওটা এডিট করতে পারিনি। আর ওদেরকে একটুখানি টিফিন দিয়ে দিলাম। ওদের চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না, ওদের দেখেই মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। তো ওদেরকে একটুখানি চাউমিন আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে দিলাম। গরমের মধ্যে কাজ করছে, খিদেও পেয়েছে। মাকে জিজ্ঞেস করলাম, মা বললো ঠিক আছে আমাকে একটু দাও। আমার ছেলে বললো আমাকে দাও, বেশি করেই নিয়ে এসছে। তো ওদেরকে দিয়ে আমরা একটু খেলাম। খেয়ে দিয়ে তারপরে এখন কাজ হচ্ছে। তো
তো এখন টিফিন ব্রেক চলছে, টিফিন ব্রেক হয়ে যাওয়ার পরে আবার কাজ হবে। কাজটা কমপ্লিট করতে করতে রাত্রি 11:30টা, 11:30 না তারও বেশি বাকি আছে, এটা লাগালেই হয়ে যাবে। প্রায় 12টা বেজে গেছিলো, 12টা বেজে গেছে, 12টা পর্যন্ত কাজ হয়েছে। বাজে এখন 11:30। এই লাগানো এসি লাগানো কমপ্লিট হলো। ওই ইনভার্টার এই কী বলে ওটা স্টেবিলাইজার লাগাতে হয়েছে, আর তার জন্য আরেকটু দেরি হলো। আর বাইরের কাজটা এখন হয়ে গেছে মোটামুটি, আর একটুখানি হলেই। তো ফাইনালি এত যুদ্ধ করে দেখো চোখ মুখের কী অবস্থা হয়েছে আমাদের সবারই এরকম অবস্থা হয়েছে। তাই ফাইনালি এত যুদ্ধ করে শেষ পর্যন্ত মানে পার্মানেন্টলি একটা কাজ করা হয়েছে। কারণ ওইটা যে এসিটা ছিল ওটা ঠিক করলে আবার নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল, ওই জন্য ওটা পুরো চেঞ্জ করে নিলাম। তো এখন যাব ডিনার করব, খুব খিদে পেয়েছে। আর তার মধ্যে এখন তো আমার এই ঘর দুয়ার দেখে আমার আরও গায়ে জ্বর আসছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। তারপরে তোমার মাথাটাও যন্ত্রণা করছে, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছে যেন কখন শোবো, আর ভাল লাগছে না। বালিশের কভার টভারগুলো আজকে আর পরাবো না, কালকে পরাবো, থাক। একদম চারিদিকে নোংরা ঝোংরা এগুলো সব পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা বাজে এখন 12:28। ফাইনালি আমাদের সব কমপ্লিট হয়েছে এতক্ষণে। ঘর দুয়ার একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে ডিনার করে চলে এসেছি। আর উফ কি শান্তি। এসি ইনভার্টার এই কী বলে স্টেবিলাইজার দুটোই লাগানো হয়ে গেছে, কমপ্লিট এসি চলছে, শান্তি। শুধু একটাই কথা বলবো বন্ধুরা, যাদের এসি নেই তারা বুঝবে না, যাদের এসি আছে তারাই জানবে যে এই যে কি মানে বাজে অভ্যাস। আমরাও আগে ভাবতাম দূর এমন কোনো কথা আছে নাকি যে এসি ছাড়া থাকা যায় না। সত্যিই এখন বুঝতে পারছি যে যারা এসিতে একবার থাকবে তারা আর এই যন্ত্র ছাড়া চলতে পারবে না। তো যাই হোক আজকে একটু শান্তির ঘুম ঘুমাবো। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কালকে আবার আসছি তোমাদের সাথে বকবক করতে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।